আসসালামু আলাইকুম। এডুকেশনাল ইনফরমেশন সেন্টারে সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো জিএসটি বিশ্ববিদ্যালয়ের চয়েস, জিএসটিতে কীভাবে আপনি সাবজেক্ট চয়েস করবেন এবং জিএসটিতে কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন ওইগুলা নিয়ে। আপনারা যারা জিএসটিতে 30-এর উপর নাম্বার পেয়েছেন, মানে যারা পাশ করেছেন, তারা হচ্ছে জিএসটিতে আবেদন করতে পারবেন। জিএসটিতে আবেদন করার জন্য সময়সীমা দেওয়া হয়েছে। আপনারা এই সময়ের ভিতরেই জিএসটিতে আবেদন করতে হবে। তো জিএসটিতে আবেদন শুরু হয়েছে 20 মে থেকে। 20/5/2024 থেকে 28/5/2024 পর্যন্ত হচ্ছে আপনাদের আবেদন সীমা। আপনারা যারা আবেদন করবেন, যারা পাশ করেছেন, তারা তো অবশ্যই আবেদন করবেন। এই সময়ের মধ্যেই আপনাদেরকে আবেদন করতে হবে। আজকে আমরা বলবো আপনি কিভাবে আবেদন করবেন। তো আপনি যদি আবেদন করতে যান, প্রথমে হচ্ছে জিএসটির যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে যেতে হবে। আপনাকে ভিজিট করতে হবে gstadmission.ac.bd এটাতে। তারপর আপনি সিলেক্ট করতে হবে অ্যাপ্লাই টু, মানে ইন্ডিভিজুয়াল যে ইউনিভার্সিটি লিঙ্ক, ওইগুলোতে অ্যাপ্লাই করতে হবে। আপনাকে লগ ইন যে অ্যাপ্লিকেশন আইডি এবং জিএসটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে, ওইটার মাধ্যমে আপনি লগ ইন করতে হবে। এবং আপনি যে ইউনিভার্সিটি পছন্দ আপনার, ওই ইউনিভার্সিটি চুজ করতে হবে। চুজ করার পর আপনার অনুযায়ী, আপনার নম্বর অনুযায়ী হচ্ছে আপনার সাবজেক্ট চয়েস আসবে। আপনি ওই ইউনিভার্সিটিতে আপনি কী কী সাবজেক্ট পাবেন, মানে পড়তে পারবেন কী কী সাবজেক্টে, ওই সাবজেক্টের একটা লিস্ট চলে আসবে। তারপর আপনি এভাবে একে একে আপনার সবগুলা চুজ দিয়ে তারপরে আপনি এভাবে অ্যাপ্লাই করতে পারবেন। চলুন আমরা মূল ভিডিওতে যাই। অনলাইনে এটা হচ্ছে আবেদন করতে হবে। 2023-24 শিক্ষাবর্ষে মানে জিএসটির যে অন্তর্ভুক্ত ছিল 24টা পাবলিক বিশ্ববিদ্যালয়। এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের হচ্ছে পছন্দক্রম অনুযায়ী আপনি জিএসটি যে অ্যাডমিশনের জন্য যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটে যাবেন। গিয়ে 20/5/2024 দুপুর 12টা হতে 28/5/2024 পর্যন্ত রাত 12টা পর্যন্ত হচ্ছে, মানে 11:59 পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য আপনাকে 500 টাকা ফি দিতে হবে। বিশেষিত বিষয়সমূহ যেমন চারুকলা, সঙ্গীত, নাট্যকলা, তারপরে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা, ফিল্ম, টেলিভিশন বা ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে আলাদা করে আপনার আবেদন করার প্রয়োজন নেই। বিভাগ পছন্দক্রমে বিষয়গুলো অন্তর্ভুক্ত করলেই হচ্ছে আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। সেক্ষেত্রে প্রতিটি বিশেষায়িত বিষয়ের আবেদন ফি হিসেবে 300 টাকা যুক্ত হবে। বিশেষায়িত বিষয়গুলো পরীক্ষার তারিখ সহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে। তারপরে হচ্ছে আপনারা নিম্নের ধাপগুলো ফলো করবেন। প্রথমে হচ্ছে জিএসটি অ্যাডমিশন ওয়েবসাইটে যাবেন। GSTADMISSION মানে gstadmission.ac.bd-তে আপনারা প্রথমে যাবেন। তারপরে হচ্ছে স্টুডেন্ট হচ্ছে লগ ইন করবেন। লগ ইন সম্পূর্ণ করতে হবে আপনার ওই যে অ্যাডমিশনের, আপনি যখন না এটার করছিলেন, ফর্ম ফিল আপ করছেন, তখন জিএসটি অ্যাপ্লিকেশন যখন না করছিলেন, তখন আপনার একটা আইডি এবং জিএসটি পাসওয়ার্ড দেওয়া হয়েছিল। ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে ওই লিঙ্কে গিয়ে আপনি লগ ইন করবেন প্রথমে। তারপরে হচ্ছে যোগ্য প্রার্থী, মানে স্টুডেন্ট প্ল্যানের নিচের অংশে বিভাগ ও সাবজেক্ট পর্যায়ক্রমে আসবে। আপনার যদি কোটা থাকে, কোটা এবং বিভাগীয় পছন্দ সম্পর্কিত বাটনে আপনি প্রেস করতে হবে। 2 নম্বরে হচ্ছে মানে ভিউ এলিজিবল সাবজেক্টগুলো বাটনে ক্লিক করলে আপনার জিএসটি বিশ্ববিদ্যালয়ে আবেদনযোগ্য বিভাগের তালিকা দেখতে পারবেন। তারপরে অ্যাড এবং আপডেট কোটা বাটনে ক্লিক করলে আপনি প্রার্থীর কোটা তথ্য প্রদান বা আপডেট করতে পারবেন। অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস বাটনে ক্লিক করলে আপনি বিভাগ ও সাবজেক্টের পছন্দক্রম প্রদান ও পরিবর্তন করতে পারবেন। ভিউ চয়েস লিস্ট বাটনে ক্লিক করে আপনি প্রার্থীর যে বিল পরিশোধের মাধ্যমে সম্পন্ন করা সর্বশেষ যে বিভাগ ও সাবজেক্ট পছন্দক্রম দেখতে পারবেন। তারপরে হচ্ছে পয়েন্ট চুজ লিস্ট দিলে বাটনে ক্লিক করলে আপনি প্রার্থীর যে বিল পরিশোধের মাধ্যমে সম্পন্ন করা সর্বশেষ যে বিভাগ ও সাবজেক্টের পছন্দক্রমের PDF কপি ডাউনলোড করতে পারবেন।
এগুলোই ছিল। তারপরে স্টুডেন্ট প্ল্যানের হচ্ছে আপডেটটা হচ্ছে অ্যাড এবং আপডেট কোটা বাটনে ক্লিক করে প্রার্থীর কোটা বা তথ্য প্রদান এবং আপডেট করতে পারবেন। যেমন মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা, বিকেএসপির কোটা, এগুলো হচ্ছে আপনার কোটা। যে কোটায় আছেন ওই কোটা আপনারা অ্যাড করতে পারবেন। 2 নম্বরে হচ্ছে প্রার্থী যে কোটার জন্য যোগ্য সেই কোটার পাশে অ্যাড কোটা লেখা থাকবে, আপনি ওইটাতে অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার মানে হয় আপনার প্রমাণ সমূহ চাবে, একটি পিডিএফ ফাইলের মাধ্যমে আপলোড করে কোটার তথ্য প্রদান করতে পারবেন। আপনি যদি মুক্তিযোদ্ধার নাতি বা নাতনি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে পিতামাতার সঙ্গে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের সম্পর্কে যে প্রয়োজনীয় প্রমাণসমূহ পিতা মাতা এনআইডি জন্ম নিবন্ধন ইত্যাদি কপি সহ পিডিএফের মাধ্যমে প্রদান করতে পারবেন। আপনার যদি পিডিএফের মাধ্যমে প্রদান করে ফেলেন তারপরে হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীকে একাধিক কোটার জন্য যদি আবেদন করতে পারবেন। মানে আপনাদের যাদের অনেকের একাধিক কোটা থাকে তখন আপনারা যদি একাধিক কোটা থাকে একটা ফিল আপ করার পর তারপরে আপনি আরেকটা অ্যাড দিবেন। এভাবে অ্যাড দেওয়ার পরে যে প্রমাণ চাবে আপনি যে কোটার জন্য যে ডকুমেন্ট আছে ওইটা আপনারা পিডিএফ ফাইলের মাধ্যমে আপলোড করবেন। বিভাগ পছন্দ ক্রমের ক্ষেত্রে পছন্দ প্রদান বা আপডেট করণ যেটা হচ্ছে স্টুডেন্ট প্ল্যানের অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েসে আপনি সাবজেক্ট চয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাবজেক্ট চয়েস প্যানেলের মধ্যে প্রার্থীর যে বিভাগ এবং সাবজেক্ট পছন্দক্রম আসবে, আসার পর আপনি হচ্ছে এটা প্রধানে এবং পরিবর্তন করতে পারবেন। এই প্যানেলের বাম দিকে প্রার্থীদের এলিজিবল সাবজেক্ট লিস্টের বিশ্ববিদ্যালয় অনুযায়ী প্রার্থীর আবেদনযোগ্য বিভাগের তালিকা প্রদর্শিত হবে এবং ডান দিকে প্রার্থীর নির্বাচিত বিভাগসমূহ পছন্দক্রম অনুযায়ী প্রদর্শিত হবে। তো আপনারা আপনাদের যে চয়েস সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয় চয়েস করে সাবজেক্ট যেটা পছন্দ ওই ক্রম অনুসারে আপনারা সাজাতে পারবেন এবং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবর্তন করে সাবজেক্ট সাজিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এলিজিবল সাবজেক্ট লিস্টে প্রদর্শিত যে সাবজেক্টসমূহ থাকবে তা ডান পাশের বাটনে ক্লিক করে নির্বাচিত বিভাগের প্রার্থীকে পছন্দক্রম যুক্ত করতে হবে। উল্লেখ্য যে সর্বশেষ নির্বাচনকৃত বিভাগ পছন্দক্রম সর্বনিম্ন যুক্ত হবে। এলিজিবল সাবজেক্ট লিস্টে প্রদর্শিত সাবজেক্টসমূহ প্রতিটি ডান পাশের বাটনে ক্লিক করে নির্বাচনকৃত সাবজেক্টটি ক্রমমান প্রদান করতে হবে। সিলেক্টেড সাবজেক্ট চয়েস লিস্টে নির্ধারিত ক্রমে যুক্ত করতে পারবেন। সিলেক্টেড সাবজেক্ট চয়েস লিস্টে প্রদর্শনকৃত সাবজেক্টসমূহের ডান পাশের বাটনে ক্লিক করলে এই সাবমেনু প্রদর্শিত হবে। সাবমেনুর চেঞ্জ সিরিয়ালে হচ্ছে বাটনে ক্লিক করলে নির্ধারিত সাবজেক্টটি ইনসিট ক্রম অনুযায়ী প্রদান করলে ওইগুলা কি হবে প্রার্থী পছন্দক্রম পরিবর্তন করতে পারবে। সাবমেনুর রিমুভ বাটনে ক্লিক করলে প্রার্থী নির্ধারিত সাবজেক্টকে পছন্দক্রমে থেকে মুছে দিতে পারবেন। যারা হচ্ছে আপনার পছন্দ নেই সাবজেক্টটা আপনারা রিমুভ বাটনে ক্লিক করে ওইটা হচ্ছে রিমুভ করে দিতে পারবেন। সাবমেনু রিমুভ অল ফ্রম ইউ বাটন থেকে প্রার্থী অবশ্যই সাবজেক্ট ইউ বিশ্ববিদ্যালয় সকল পছন্দকৃত বিভাগ প্রার্থীকে পছন্দক্রম থেকে বাম দিতে পারবেন। সিলেক্টেড সাবজেক্ট চয়েস লিস্টে উপরের অংশে প্রার্থীর নির্বাচিত বিভাগসমূহ পছন্দক্রম যুক্ত করার জন্য নির্ধারিত বিলের বিবরণ প্রদর্শিত হবে। বিলের নিচের প্রদর্শিত বাটনসমূহে কাজ নিম্নরূপ। সেভ অ্যান্ড প্লে লেটার বাটনে ক্লিক করে প্রার্থী তার বিভাগ পছন্দক্রম সাময়িকভাবে সংরক্ষণ করতে পারবে, তবে প্রার্থীর জন্য নির্ধারিত আবেদন ফি প্রদান ব্যতীত উক্ত পছন্দক্রম কার্যকর হবে না। মেক পেমেন্ট বাটনে ক্লিক করে প্রদর্শিত পেজে প্রার্থী তার পছন্দক্রম নিশ্চিত করতে পারবে। কমপ্লিট পেমেন্ট বাটনে ক্লিক করে নির্ধারিত ফি প্রদান করে সাবজেক্ট পছন্দক্রম সহ ভর্তির আবেদন সম্পন্ন করতে পারবে। সাবজেক্ট পছন্দক্রম আপডেট
হচ্ছে প্রার্থীগণ প্রয়োজন বোধে নির্ধারিত ফি প্রদান করে বিভাগ পছন্দক্রম সহ ভর্তির আবেদন সম্পন্ন করার পরেও শেষ তারিখ পর্যন্ত বিভাগ পছন্দক্রম পরিবর্তন অথবা নতুন বিশ্ববিদ্যালয় বিভাগ সংযোজন বিভাগ বিয়োজন করতে পারবে। সেক্ষেত্রে প্রার্থীকে পুনরায় জিএসটি স্টুডেন্ট প্যানেলে লগ ইন করে আপডেট সাবজেক্ট চয়েস বাটনে ক্লিক করে সাবজেক্ট চয়েস প্যানেলে প্রবেশ করতে হবে এবং বিভাগ পছন্দক্রম সংশোধন করতে হবে। এরপর প্রার্থীকে সিলেক্ট সাবজেক্ট চয়েস লিস্টে ওপরের অংশে বাটনসমূহ ব্যবহার করে ক্লিক করে বিভাগ পছন্দক্রম আপডেট করতে হবে। অ্যান্ডো চেঞ্জ বাটনে ক্লিক করে প্রার্থী পূর্বে সম্পূর্ণ পছন্দক্রমে ফেরত যেতে পারবে। আপডেট বাটনে ক্লিক করে অথবা প্রযোজ্য ক্ষেত্রে মেক পেমেন্ট বাটনে ক্লিক করে প্রার্থী বিল প্রদান করে প্রার্থী তার বিভাগ পছন্দক্রম আপডেট সম্পন্ন করতে পারবে। সেভ অ্যান্ড প্লে লেটার বাটনে ক্লিক করে প্রার্থী তার বিভাগ পছন্দক্রম সাময়িকভাবে সংরক্ষণ করতে পারবে। তবে প্রার্থীর জন্য নির্ধারিত আবেদন ফি প্রদান না করা পর্যন্ত নতুন পছন্দক্রম কার্যকর হবে না। বিভাগ পছন্দক্রম প্রমাণ সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার পরেও সংশ্লিষ্ট বিল নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে আবেদন বাতিল বলে গণ্য করা হবে। এই ছিল আপনারা কিভাবে জিএসটিতে সাবজেক্ট চয়েস করবেন, আপনাদের জিএসটি বিশ্ববিদ্যালয় কিভাবে চয়েস করবেন এবং বিশ্ববিদ্যালয়ে এই যে সাবজেক্ট চয়েস এবং বিশ্ববিদ্যালয়ে চয়েস করতে যাবেন তখন আপনাকে আবেদন করতে হবে। তো আবেদন করলে আপনার কি করতে হবে এগুলো নিয়ে পুরোটা ভিডিও ছিল। তো আপনাকে যারা আপনারা অ্যাডমিশন টেস্টে 30 পয়েন্ট পেয়েছেন তারাই জিএসটিতে ফাইনাল অ্যাপ্লিকেশন করতে পারবেন, তারা পাস করেছেন। আর পছন্দক্রম অনুযায়ী ইউনিভার্সিটি তো আসবে, তারপরে আপনার নাম্বার অনুযায়ী সাবজেক্ট চলে আসবে, তারপরে আপনার কোটা থাকলে কোটা আসবে, তারপর আপনি সাবমিট করবেন। সাবমিট করার আগে আপনাকে অবশ্যই টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট করলে তারপরে আপনার আসবে একটা পিডিএফ ফাইল আসবে যে আপনি যে আবেদন করলেন আবেদনটা সম্পূর্ণ হবে এবং আপনার পছন্দক্রম অনুযায়ী কাজ হবে। যদি আপনি আবেদন করছেন কিন্তু আপনি টাকা পেমেন্ট করেন নাই তখন কিন্তু আপনার নতুন কার্যক্রম পর্যায়ক্রমে পছন্দ যে ক্রম এটা হবে না, কার্যকর হবে না। আর যদি নির্ধারিত সময়ের পরে নির্ধারিত সময় শেষ হয়ে যায় তখন যদি আপনারা টাকা তখনও পেমেন্ট না করেন তখন আপনার যে আবেদনটা করা ছিল ওইটা বাতিল বলে ঘোষণা করা হবে। এটাই ছিল জিএসটির মূল আলোচনা। আপনি কিভাবে আবেদন করবেন, কোনটার জন্য কি করবেন, মোটামুটি সবগুলোই বলা হয়েছে। আপনি আপনার সাবজেক্ট, আপনার বিশ্ববিদ্যালয় এগুলো অনুযায়ী আপনারা নিজ দায়িত্বে এগুলা অ্যাপ্লাই করেন, পছন্দ করে অ্যাড করে নেবেন। কোটার ব্যাপারটাও তো বললাম যে আপনারা যদি একাধিক কোটার হয়ে থাকেন ফার্স্টে অ্যাড কোটা দিয়ে প্রথম ওই কোটা যেটা ফার্স্টে চয়েস দিবেন ওইটা দিয়ে ওইটার যে ডকুমেন্ট ওইটা আপলোড করবেন পিডিএফ আকারে। আর তারপর যদি অন্য কোটা থাকে ওটাতে অ্যাড কোটা দিবেন, দিয়ে অন্য কোটার জন্য যেগুলো প্রমাণ ওগুলো আপলোড করবেন। এভাবে আপনারা কোটার ব্যাপারটা অ্যাড করতে পারবেন। আর এই আর কি সাবজেক্ট চয়েস, তারপরে আপনার সাবজেক্ট চয়েসের পরে তারপর টাকা পেমেন্ট করলে আপনার পছন্দক্রম অনুযায়ী পিডিএফ কপি ডাউনলোড করে রাখবেন। এগুলোই ছিল আমাদের আজকের আলোচনা। আপনারা যারা জিএসটিতে আবেদন করবেন তারা অবশ্যই 20/5/2024 থেকে 28/5/2024 মধ্যে আবেদন করবেন। আজকে এখানেই শেষ করছি। আমাদের এই পেজ এবং এই সেম এডুকেশনাল ইনফরমেশন সেন্টার নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা আমাদেরকে ফলো এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।